বাংলাদেশের সামনে এক সুবর্ণ সুযোগ, প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার। সৌদি, তুরস্ক, পাকিস্তান এই জোটে অলরেডি যুক্ত হয়েছে। এই জোটে যুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি প্রিন্স। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে আমাদের মানে বাংলাদেশের কোনো শত্রু নাই। বাংলাদেশের শত্রু একমাত্র ভারত। ভারত মুখে বলে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আসলে পৃথিবীর একমাত্র শত্রু দেশ বাংলাদেশের, সেটা হলো ভারত। আর ভারত যেখানে বাধা দিবে মনে করবেন ওইটাই সঠিক পথ, সঠিক দিক নির্দেশনা বাংলাদেশের জন্য। ভারত চাচ্ছে না বাংলাদেশ এই জোটে যুক্ত হোক, কেননা এই জোটে কিন্তু পাকিস্তান আছে, সৌদি আছে, ওদিকে তুরস্ক আছে। এই মুসলিম ন্যাটো মানে এটাকে ছোট একটা মিনি মুসলিম ন্যাটো বলা যায়, এটা হয়তো ভবিষ্যতে আরো বড় হবে। আমাদের প্রধানমন্ত্রীর উচিত এই আমন্ত্রণকে গ্রহণ করে এবং এই জোটে যুক্ত হওয়া। ভারত কিন্তু বিভিন্ন এজেন্ট নামিয়ে দিছে যাতে আমরা এই জোটে যুক্ত না হতে পারি। এই জন্যে এমনকি রয়টার্স নিউজ করছে, গতকালকে একটা নিউজ করছে রয়টার্স, যে এখানে যুক্ত হলে বাংলাদেশ এখানে যুক্ত হলে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। এটা মাত্রই আমাদেরকে বিভ্রান্ত করার জন্য রয়টার্স টাকা খেয়ে এরকম নিউজ করে থাকে। রয়টার্স কোনো মানে ওইরকম বিশ্বাসযোগ্য না, গ্রহণযোগ্য না। রয়টার্সের নিউজ টাকা দিলে আপনার নামে আপনি নিউজ করাতে পারবেন, এমন একটা জঘন্য নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল। এক্ষেত্রে আমাদের করণীয়, প্রধানমন্ত্রীর করণীয় হলো, যেহেতু ভারত বিভিন্ন এজেন্ট নামাই দিয়েছে, আমাদের দেশে বুদ্ধিজীবী আছে, সুশীল আছে। সুশীল মানেই মনে করবেন যে 90% ভারতের দালাল। বাংলাদেশের সুশীল সাংবাদিক, এই যে তুষার আছে, আনিস আলমগীর, এরকম বিভিন্ন সাংবাদিক নামাই দিয়েছে যাতে আমরা ওই প্রতিরক্ষা জোটে যুক্ত না হতে পারি। বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন লোকেশনে এরকম মানুষ নামাই দিয়েছে আমাদের বিরুদ্ধে, আমরা যাতে ওই প্রতিরক্ষা জোটে যুক্ত না হতে পারি। সেই জন্যে এখানে সাংবাদিক আছে, সুশীল আছে, এরপর কালচারাল ফেসিস্ট আছে, সব মিলাইয়া ভারত আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইতে আছে বাংলাদেশ যাতে এই প্রতিরক্ষা জোটে চুক্তি না করতে পারে। এখানে যদি প্রধানমন্ত্রী ওরকম জ্ঞানী হয়ে থাকেন বা দেশের জন্য কিছু করতে চান, তার ভাবতে হবে একটা জিনিস, ভারতের কাছে আমাদের ধরা না। আমরা ভারতের কাছ থেকে জিনিস কিনি, আমাদের থেকে ভারত খুব কম জিনিস কিনে। সেক্ষেত্রে ভারতের আমাদেরকে দরকার, আমাদের দরকার 5%, ভারতের দরকার 95%। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, তারপর 7 সিস্টার, চিকেন নেক, এইসব জায়গায় যদি ভারত ব্যবহার করতে চায় তাহলে বাংলাদেশকে দরকার আছে ভারতের, এগুলো ঠিক রাখতে চাইলে। এরপরে দেখেন বঙ্গোপসাগর, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটাও আমাদের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ করে রাখছে। এই বঙ্গোপসাগর অনেকেরই দরকার, কিন্তু এটা আমাদের। ভারতের কাছ থেকে আমাদের যা দরকার সেগুলো ভারত আমাদেরকে দেয় না। তিস্তা ব্যারেজ বানাই তুই দিয়েছে, তিস্তা পানি দেয় না ঠিক মতো। সব মিলিয়ে ভারতের আমাদের দরকার 5%, ভারতের দরকার আমাদেরকে 95%। এই জিনিসটা প্রধানমন্ত্রী যারা এখন দায়িত্বে আছেন সরকারের, দেশের স্বার্থে, তারা অবশ্যই এই চুক্তিতে সই করবেন বা এই চুক্তিতে যুক্ত হবেন, এমনটাই আশা করে দেশের 90-95% মানুষ। শুধু 5% দালাল, ভারতীয় দালাল মিডিয়া, তারপরে সুশীল, তারপর কালচারাল ফেসিস্ট, এরা শুধু চায় না, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় ছড়াই ছিটে এরকম কালচারাল ফেসিস্ট ভারতীয় দালালরা আছে, এরা চায় না। এই জন্য রয়টার্সকে দিয়ে নিউজ করায় যে এখানে যুক্ত হলে বাংলাদেশের ক্ষতি হবে। আরে কিচ্ছু ক্ষতি হবে না, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এখন আর কি ক্ষতি হইব? এখন এটি ভাবার সময় নাই। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাইনে বামে না তাকিয়ে এখানে যুক্ত হন, পরে যা হবার হবে। আগে আমাদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে হবে। যদি আমরা এই জোটে যুক্ত হই তাহলে আমাদের
প্রতিরক্ষা খাত আরো শক্তিশালী হবে। এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু বেশিরভাগ মানুষই চায় এই জোটে যুক্ত হলে ভারত আমাদের দিকে বাঁকা চোখে তাকানো বন্ধ করে দিবে। কিন্তু ভারত চাইতেছে যাতে আমরা যুক্ত না হইতে পারি, কেননা ভারত কিন্তু এই হায়দ্রাবাদ, চিকেন নেক এইসব জিনিসগুলো দখল করে নিছে। ভারত চায় বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানিয়ে রাখতে, যেটা গত 16 বছর বানিয়ে রাখছিল, এখন সেটা আর পারছে না। এই জন্য বিভিন্ন জায়গায় তারা তদবির করছে, বিভিন্ন জায়গায় এরকম দালাল নামাই দিছে, টাকা পয়সা ইনভেস্ট করে, যাতে আমরা এই চুক্তিতে যুক্ত না হতে পারি। আমি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করব, হাজারবার অনুরোধ করব তাকে, যে আপনি দয়া করে ডানে বামে না তাকিয়ে এই চুক্তিতে যুক্ত হয়ে যান, এই জোটে, দেশ ও জাতির কল্যাণে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।